আমার এই সিম্পল টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করে আলুগুলো ভাজলে কিন্তু মজাদার ক্রাঞ্চি ফ্রেঞ্চ ফ্রাই রেডি হয়ে যাবে। এবং সাথে বলে দেবো কোন জিনিসগুলো ফলো করলে বাইরে থেকে ক্রাঞ্চি এবং ভেতর থেকে সফট একদম পারফেক্ট দোকানের মতো খেতে লাগবে। প্রথম টিপস হলো আলুগুলো ভালো করে খোসা ছাড়িয়ে যতটা সম্ভব পাতলা করে পিসগুলো কাটার চেষ্টা করবে, কারণ বেশি মোটা করে কাটলে অনেক সময় ভেতর থেকে সেদ্ধ হতে চায় না এবং বাইরে থেকে ক্রাঞ্চিও হতে চায় না। এরপরে আলুগুলোকে সেদ্ধ করার পালা, এজন্য আমরা নুন জলে ঘড়ি ধরা 4 থেকে 5 মিনিট সেদ্ধ করে নেব। আলুগুলো বয়েল করার ক্ষেত্রে কিন্তু মাথায় রাখতে হবে 50% সেদ্ধ করবো, তার বেশি বয়েল করবো না। এরপর আলুগুলোকে জল থেকে তুলে ডিরেক্ট ফ্যানের তলায় রাখলেই কিন্তু শুকিয়ে যাবে। এই পর্যায়ে কর্নফ্লাওয়ার মাখিয়ে ভেজে নেব। ভাজার ক্ষেত্রেও কিন্তু ছোট্ট টিপস, এটি কিন্তু ডাবল ফ্রাই করে নেবো, তাহলে কিন্তু বেশি ক্রাঞ্চি হবে। এবং সবার শেষে উপর থেকে বিট নুন, লঙ্কার গুঁড়ো এবং চাট মশলা ছড়িয়ে দিলেই কিন্তু রেডি মজাদার ফ্রেঞ্চ ফ্রাই। আমার এই সিম্পল টিপস গুলো ফলো করে বানাও, দেখবে বাইরে থেকে ক্রাঞ্চি এবং ভেতর থেকে সফট হতে বাধ্য। এই ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি কিন্তু ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে খেতে হয়, তাই ভিডিওটি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো। দেখা হচ্ছে কালকে নতুন একটি রেসিপি নিয়ে। সাবস্ক্রাইব করো।